আসসালামু আলাইকুম। খেলা কমেন্ট্রিতে স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর মাত্র 1 মাস বাকি রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে। চলমান রয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুর মধ্যকার টি-20 সিরিজ। বাংলাদেশ বনাম জিম্বাবুর মধ্যকার টি-20 5 ম্যাচ টি-20 সিরিজের 3 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে। আমি যে জিনিসটা বা যাকে নিয়ে এই ভিডিওটা বানানোর মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি 2023 সালে ওডিআই বিশ্বকাপে যাওয়া যা ছিল স্বপ্নের মতো। 2023 সালে ওডিআই বিশ্বকাপের আগে ঘরোয়া যে সিরিজ আয়োজন করেছিল সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ পারফরমেন্স করেছিল দারুণ, যার ফলশ্রুতিতে তিনি ওডিআই বিশ্বকাপে সুযোগ পান এবং তিনি একমাত্র সেঞ্চুরি করেন 2023 সালে ওডিআই বিশ্বকাপে। তার ফলশ্রুতিতে বা তার সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে তিনি এখন পর্যন্ত জাতীয় দলের সাথে অটো চয়েস প্লেয়ার হিসেবে রয়েছেন এবং তিনি টি-20তেও, যেখানে টি-20 তিনি ছেড়ে দিয়েছেন বা টি-20 থেকে তিনি অবসরে চলে গেছেন, সেখানে বর্তমানে ঘরোয়া যেই সিরিজ জিম্বাবুর সাথে চলমান রয়েছে, তিনি চট্টগ্রামে থার্ড টি-20তে বাংলাদেশ এবং জিম্বাবুর মধ্যকার তৃতীয় টি-20তে আমাদের বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 103 মিটারের একটি বিশাল ছক্কা হাঁকিয়ে বলটি সীমানার বাইরে ফেলে দেন। এই হচ্ছে আমাদের বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ। আসলে বুড়ো বয়সে আমরা কথায় আছে পুরান চাল বাতে বলে নতুন চালে যাও, বাংলাতে যেটা গরু বলে ইংরেজিতে বলে কাউ। আসলে যাও কাউ যাই হোক না কেন, আমরা যেই বিশেষ করে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যাপ্টেন শান্ত রয়েছেন, শান্ত মোটেও ছন্দে নেই, মোটেও ফর্মে নেই এবং বিশেষ করে লিটন কুমার দাস তিনিও ফর্মে নেই। তাহলে আমি মনে করি টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন বানিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু সিনিয়র একজন প্লেয়ার, তাকে ক্যাপ্টেন ঘোষণা করে এবং যে 15 সদস্যের দল থেকে শান্তকে যেন বাদ দেওয়া হয়। শান্তকে বাদ দেওয়ার জন্য আমি জোরালো দাবি জানাচ্ছি এবং শান্তকে বাদ দেওয়ার জন্য টি-20 থেকে, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াড থেকে শান্ত লিটন কুমার দাসকে যেন বাদ দেওয়া হয়। নতুন ভাবনা যেন কাউকে নিয়ে আসা হয়, নতুন করে সিনিয়র কোনো প্লেয়ারকে যেন করা হয়, প্রয়োজনে মমিনুল হককে যেন নিয়ে আসা হয়। আসলে আমরা তো কি আর বলবো, আমরা আমাদের প্লেয়ারদেরকে মূল্যায়ন করি না। যেখানে টেস্টের সেরা প্লেয়ার হচ্ছে বাংলাদেশের মমিনুল হক, সেখানে মমিনুল হককে আমরা বিচার বিবেচনাহীন ভাবেই তাকে বাদ দিয়ে দিই। তিনি খাটো দেহের অধিকারী বলে কি তাই? আসলে এই যে আমি মনে করি এই ওপেনিং সংকটটা দূর করতে হলে প্রয়োজনে মমিনুল হককে নিয়ে আসা হোক, তবুও লিটন কুমার দাসকে বাদ দেওয়া হোক, শান্তরগির পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসা হোক। শান্ত যেহেতু ওয়ান ডাউন করেন, সেখানে টি-20তে সাকিব আল হাসান আসতেছেন, তাহলে আমি মনে করি ওয়ান ডাউনে সাকিব আল হাসান খেলুক আর শান্তকে 15 সদস্য দলে যেন না নেওয়া হয়, আর যদি নেওয়া হয় তাকে যেন একাদশে সুযোগ না দেওয়া হয়। আমি মনে করি এই একাদশের যদি শান্তর জায়গায় অন্য কাউকে বিবেচনা করা হয়। শান্ত যে স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন, আসলে এগুলো আমাদের আশা প্রত্যাশার মধ্যেই পড়ে না। মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু ছক্কা হাঁকিয়েছেন চট্টগ্রামে, আমরা দেখেছি থার্ড টি-20 ম্যাচে জিম্বাবুর সাথে, তো আমরা কেন মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা কেন পিছিয়ে রাখবো? মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের কান্ডারি হিসেবে আমরা চাচ্ছি, বা তিনি হোক নেতা, যার নেতৃত্বে খেলবে টি-20 বিশ্বকাপ। এই ভাবনাগুলো বিসিবির আসা দরকার। আমরা একটা বাচ্চা ছেলেকে দিয়ে রেখেছি টি-20 মতো টি-20 ওয়ার্ল্ড কাপের দায়িত্ব। আসলে আমরা তার কীভাবে আমরা ডিফেন্ড করতে পারি, যার স্ট্রাইক রেট ওয়ানডে থেকে কম। সাধারণ ওয়ানডেতে আমরা যে ধরনের ব্যাট করে থাকি তার থেকেও কম স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে থাকেন। তা আমি মনে করি বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ক্যাপ্টেন হন, তাহলে এখানে সাকিব আল হাসান রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, আমাদের বোলিং আমাদের তেমন একটা সংকট হবে না। এখন আমাদের ব্যাটিং যে লিটন কুমার দাস এবং শান্ত,
লিটন কুমার দাস এবং ক্যাপ্টেন স্যার তো বর্তমানে দুজনকেই 15 সদস্যের দল থেকে যেন বাদ দিয়ে টি-20 স্কোয়াড ঘোষণা করা হয়। এখনও আমাদের সময় আছে, আমরা যেহেতু এখনও টি-20 স্কোয়াড দিচ্ছি না, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন করে 15 সদস্যের দলে যেন লিটন কুমার দাসের জায়গায় সৌম্য সরকার এবং ইমনকে যেন সুযোগ দেওয়া হয় ওপেনিং সংকটে, যাতে অনেকটা লাঘব হয়। আর বিশেষ করে এই শান্তর জায়গায় সাকিব আল হাসান রয়েছেন, শান্তর জায়গায় সাকিব আল হাসান খেললে আমাদের জন্য তেমন একটা খারাপ হবে না। সাকিব আল হাসান শর্ট ফরম্যাটে টি-20তে সে ভালো সাবলীল খেলতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। যেহেতু তাহিদ রয়েছেন আর সিনিয়র সাকিব আল হাসান রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, অনেক এখানে মিডল অর্ডারে আমাদের জাকির আলী অনেক রয়েছেন, মিডল অর্ডারে আমাদের যথেষ্ট ভালো মানের ব্যাটসম্যান রয়েছেন। কিন্তু আমাদের দরকার হচ্ছে এখন নেতৃত্ব। আমরা নেতৃত্ব শূন্য হয়ে যদি ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, আমরা বাচ্চা ছেলের হাত ধরে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, তাহলে আচ্ছা কোনো কিছুই আমরা আশা করতে পারবো না। বাচ্চাদের মন মানসিকতা বাচ্চার মতোই হবে। তো বাচ্চারা, এই বাচ্চাকে পরিপক্ক করতে হলে তাকে আরও সময় দিতে হবে। যেহেতু শান্তর সুযোগ রয়েছে আরও বড়, আরও সামনে আরও ম্যাচ খেলতে পারবে, তার আরও অনেক বছর বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে, সেক্ষেত্রে শান্তকে অন্তত এই টি-20 ওয়ার্ল্ড কাপে যেন ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সিনিয়র কাউকে যেন ক্যাপ্টেন্সি দেওয়া হয়। প্রয়োজনে শান্তর জায়গায় মমিনুল হককে আনা হয়। আমরা তো কি বলবো, আমরা আমাদের চিন্তা চেতনা অনেক পিছিয়ে থাকি। আমরা সবসময় আমরা টি-20 মেজাজে কে খেলে ভালো, দুই একটা ম্যাচ ভালো খেললেই তো আমরা তাকে বিবেচনা আনতে পারি না। এখন দেখেন, যেখানে লিটন কুমার দাস বরাবরই তিনি আউট হয়ে যাচ্ছেন, বরাবরই তিনি তার এভারেজ একেবারেই ভালো না। তিনি লাস্ট কবে নাগাদ 50 করেছেন টি-20তে, সেটা আমার জানার বাইরে। আপনারা একটু দেখে নেবেন। আসলে বিশেষ করে ওইভাবে তার ব্যাটিংও কথা বলে না, তিনি ভুলভাল শট খেলে আউট হয়ে যান। তো আমরা চাইব শান্ত এবং লিটন কুমার দাসকে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হোক, বা আমি চাই, এবং বিসিবি কর্তা সহ যারা মেন্টর রয়েছেন বা যারা এই সিলেকশন করে থাকেন প্লেয়ারদেরকে কাকে স্কোয়াডে রাখবেন, তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো, শান্তকে এই টি-20 বিশ্বকাপে যেন না নেওয়া হয়। বারবার আমি একই কথা বলছি, লিটন কুমার দাসকেও যেন এই টি-20 বিশ্বকাপে যেন 15 সদস্য স্কোয়াডে না রাখা হয়। যেহেতু আমাদের অলরাউন্ডার সাইফুদ্দিন রয়েছেন, আমাদের রিশাদ রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, ফিনিশার জাকির আলী অনেক, এরা ভালো করে থাকেন, মিডলে তাহিদ রয়েছেন। তাহলে আমরা যদি এই দুইজনের জায়গায় যদি মমিনুলকে নিয়ে আসি, এই দুইজনের জায়গায় বিশেষ করে শান্তর জায়গায় যদি মমিনুল খেলে, কিংবা ওয়ান ডাউনে যদি আমাদের সাকিব আল হাসান যেহেতু খেলবেন, তিনি খেলে, প্রয়োজনে আমি মনে করি ওপেনিং সংকট যদি দূর করতে হয়, সাকিব আল হাসানকে ওপেনিং করানো। এখন প্রশ্ন যে আপনি হয়তো বলেন সাকিব তো জীবনে ওপেনিং করেনি, তাতে কি হয়েছে? সাকিব আল হাসানের ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসে যদি তার সেই সাহস না হয়, ওয়ান ডাউনে খেলা অনেক সময় দেখা গেছে একটা ব্যাটসম্যান 2 বলে আউটে যান, তখন তিনি কেউ ওয়ান ডাউনে নামেন। তাহলে আমি মনে করি ওয়ান ডাউনে এই যে 1-2 বলে আউট হয়ে যাওয়ার পরে যে নামেন, সাকিব আল হাসান অনেক সময় নেমে থাকেন, তখন তো তিনি ওপেনিং ব্যাটসম্যানের মতোই তখন খেলতে হয়। কারণ প্রথম ওভারে 2 বলে যদি আউট হয়ে যান, দ্বিতীয় বলে বা তৃতীয় বলে, তখন তো তিনি অনেকটা ওপেনিংই করেন। তা আমি মনে করি বিশেষ করে জুনিয়র তামিমের সাথে সাকিব আল হাসানকে ওপেনিং করানো হোক। সাকিব আল হাসান, তানজিদ তামিম, আর ওয়ান ডাউনে সৌম্য সরকার খেলুক, আর শান্তর জায়গায় মমিনুল হককে নিয়ে আসা হোক, আর ক্যাপ্টেন্সির জায়গায় বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসা হোক। তাহলেই টি-20 ওয়ার্ল্ড কাপে আমি মনে করি, আর যাই হোক, আমরা এত খারাপভাবে হারবো না। কথায় আছে, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হ্যাঁ, আমরা হয়তো বড় হয়েছি, আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা আমাদের বাধাকে অতিক্রম করতে হবে এবং আমাদের ক্রিকেটকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিতে হলে বিশেষ করে আমরা প্রবীণদের নেতৃত্বে টি-20 ওয়ার্ল্ড কাপে যেন
আমি মনে করি, আমি জোরালো আবেদন করছি, মাহমুদুল্লাহর নেতৃত্বে যেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলানো হয় এবং মাহমুদুল্লাহর নেতৃত্বে যেন টি-20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াড ঘোষণা করা হয়। সিনিয়র যারা রয়েছেন, বিশেষ করে বিসিবি কর্তারা, যারা খেলা নিয়ে বিশ্লেষণ করেন বা খেলা সম্পর্কে ভালো বোঝেন বা বিশেষ করে যারা স্কোয়াড ঘোষণা করেন, আমি আমার লাইফের বিশেষ করে 2000 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা আমার লাইফে মিস করিনি। পৃথিবী যেখানেই ছিলাম, যে দেশেই ছিলাম এবং বাংলাদেশের যখন যেখানেই ছিলাম, সবসময় এক জায়গায় না থাকলেও যেখানেই ছিলাম, যেখানেই বাংলাদেশের খেলা আমার স্পষ্ট মনে পড়ে সেই স্মৃতিগুলো। আসলেই আমি মনে করব সিনিয়র প্লেয়ার বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদকে যেন টি-20 ক্যাপ্টেন করা হয়। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে যদি টি-20 ক্যাপ্টেন্সি দেওয়া হয়, আশা করব বাংলাদেশ যদিও হেরে যায় লড়াই করে হারবে, আর যদিও জিতে যায় তাহলে ভালোভাবেই জিতবে। এই আশাবাদ ব্যক্ত রেখে খেলা কমেন্ট্রি দেখে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।